রাজ্য পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত হাওয়াইবাড়ি নাকা পয়েন্টকে টার্গেট করে নিজের অবৈধ কামাইয়ের সাম্রাজ্য জাঁকিয়ে বসেছে। তিনি যেন থানার অন্যান্য পুলিশ অফিসারদের চ্যালেঞ্জ জানিয়েছে, এই অপকর্ম চালিয়ে যাচ্ছে। তার কৃতকর্মের মধ্য দিয়ে রাজ্য সরকারকে জানিয়ে দিয়েছে, দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন এই রাজ্যে কখনোই সম্ভব নয়। আর এটাই কি সেই রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত ত্রিপুরা পুলিশ? প্রশ্ন এ রাজ্যের আম জনতার। সেই গুণধর অ্যাসিস্ট্যান্ট পুলিশ সাব ইন্সপেক্টর হলেন শিবু প্রসাদ দেব। শিবু বর্তমানে কর্মরত আছে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ে। দীর্ঘ একটানা 9 থেকে 10 বছর যাবৎ এই শিবু প্রসাদ দেব প্রথমে হাবিলদার এবং পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হিসেবে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক কার্যালয়ে নিযুক্ত থাকার সুবাদে তুল্লা আদায়ে রীতিমতো পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন বলে সূত্রের খবর। অভিযোগ, দীর্ঘদিন ধরে শিবু তার পেটের খাই মেটানোর জন্য হাওয়াইবাড়ি নাকা পয়েন্ট ব্যবহার করে লাখ লাখ টাকা কামিয়ে আসছে। তার সাথে জড়িত রয়েছে স্থানীয় কিছু পুলিশ কর্মীও বলে সূত্রে খবর, যারা কিনা এই নাকা পয়েন্টে ডিউটি করতে ভালোবাসেন। মাঝে মধ্যে পকেট ভারী করার জন্য ওভারটাইম ডিউটিও করে থাকেন। বিভিন্নভাবে অবৈধ নেশা সামগ্রী বোঝাই গাড়িগুলোকে ছাড় দেওয়ার ক্ষেত্রে শিবু প্রত্যক্ষভাবে ভূমিকা পালন করেছিল বলেই তেলিয়ামুড়া মহকুমা পুলিশ নেশা সামগ্রী বাজেয়াপ্ত করার ক্ষেত্রে ততটা সফলতা মিলছিল না। তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয় সূত্রের খবর, মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার নাকের তলায় এই শিবু দিনের পর দিন তার অবৈধ তুল্লা বাণিজ্য কায়েম করে রেখেছিল। তুল্লা আদায় করতে করতে শিবু বর্তমানে তুল্লার টাকায় বিশাল ইমারত তৈরি করেছে বলেও খবর। আর এই বিষয়ে আগের মহকুমা পুলিশ আধিকারিকও ভালো করে অবগত ছিলেন। কিন্তু প্রসাদ যদি ভাগাভাগি হয় তাহলে মুখ খুলতে কে বা চায়? যাই হোক, এরই মধ্যে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকদের রদবদল হয়েছে। নতুন মহকুমা পুলিশ আধিকারিক বিভিন্ন সূত্র মারফত শিবুর কেচ্ছা কেলেঙ্কারি অনুধাবন করতে পেরে তাকে নাকার ডিউটি থেকে তুলে এনে এসডিপিও অফিসে এক প্রকার পুনর্বাসন দিয়ে রেখেছে বলে খবর। কিন্তু তারপরেও অভিযুক্তের এই কর্মকাণ্ড, এ বিষয়ে শিবুবাবুর কাছে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে তিনি কোনো জবাব দিতে পারেননি। এমনকি ওনার নেম প্লেট কোথায় সে বিষয়ে জানতে চাওয়া হলে তিনি এর কোনো জবাব দেননি। এই যে টাকা নেওয়ার যে ভিডিওটা, এটা নিয়ে আপনার কি কইবেন বিষয়টা? কতদিন ধরে এরকম করতেছেন আপনারা? আপনি কতদিন ধরে এরকম করতেছেন? হ্যাঁ, যে জায়গাতে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বচ্ছ প্রশাসন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন করার লগে প্রচেষ্টা করতেছে, যে জায়গাতে আপনারা এইভাবে হাওয়াইবাড়ি নাকাডারে টার্গেট করেছিল, কতদিন ধরে এরকম করতেছেন আপনারা? আপনার নাম কি? আপনার নাম? এভাবে চুপচাপ বয়ে থাকলে কি? আপনার নাম কি? নেম প্লেট কোথায় আপনার? নেম প্লেট কোথায়? নাম কি আপনার? হ্যাঁ, আপনার নাম কি? এদিকে পুলিশ মহলে কান পাতলেই এই এএসআই শিবু সহ একাংশ তোল্লাবাজ ঘুষখোর পুলিশ কর্মীদের কেচ্ছা কেলেঙ্কারির ঘটনাগুলো সামনে উঠে আসে। আপাতত যা খবর, নতুন পুলিশ আধিকারিক শিবু সহ একাধিক তোল্লাবাজ পুলিশ কর্মীর কার্যকলাপকে রীতিমতো পর্যবেক্ষণ করে চলেছেন। তবে যেই প্রসূনকান্তি ত্রিপুরার গোটা ত্রিপুরার পুলিশ মহলকে রীতিমতো হাইলাইট করেছে, সেই প্রসূনকান্তি ত্রিপুরার নাকের তলায় তুল্লাবাজ শিবুর এই অবৈধ বাণিজ্যের পেছনে গভীর রহস্য থাকতে পারে বলে তেলিয়ামুড়াবাসীর ধারণা। দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়াকে ব্যবহার করে বিভিন্ন প্রকার নেশা সামগ্রীর আদান প্রদানের পেছনে যে শিবুর মতো একাংশ পুলিশ কর্মী বা আধিকারিক সরাসরি যুক্ত, তা রীতিমতো স্পষ্ট হয়ে গেছে। এখন দেখার এই ঘটনা কতটা তদন্ত হয়, নাকি প্রাক্তন সবকিছু শিবুর সব অভিযোগ ম্যানেজ করে দেন। শান্তন টিভি।